আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর আলো বাতাসে আমাদেরকে আরো একটি দিন, আরো একটি সকালে উপনীত হওয়ার তৌফিক দান করলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্র কালামের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা জানিয়ে আমরা আমাদের আজকের তাফসিরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসির শুনব সূরা তাগাবুন থেকে। পবিত্র কুরআনুল কারীমের ৬৪তম সূরা। এই সূরার ৪ আয়াতের তাফসির আমরা গত ক্লাসে শুনেছিলাম। আজকে ৫ নম্বর আয়াত থেকে আমরা তাফসির শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনি আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে আমল করে চলার, বোঝার তৌফিক, বলার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। আমরা পড়ছি আমিন। ৫ নম্বর আয়াত। আমরা আয়াতগুলোর অর্থটা একটু জেনে নিই। আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে আসে নাই কি, নাবাউল লাযিনা কাফারু, নাবা মানে হচ্ছে সংবাদ, আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছিল তাদের সংবাদ কি তোমাদের কাছে আসে নাই, মিন ক্বাবলু ইতিপূর্বে, ফাযাকু তারা স্বাদ নিয়েছে, স্বাদ আস্বাদন করেছে, ওয়াবালা আমরিহিম এবং তারা যে স্বাদ নিয়েছে, ওয়াবালা আমরিহিম এবং তাদের যে কাজকর্ম, ওয়াবালা আমরিহিম মানে তাদের যে মন্দ কাজের যে পরিণতি, সেই পরিণতির তারা স্বাদ গ্রহণ করেছে, তাদের কাজকর্মের কুফল তারা গ্রহণ করেছে বা স্বাদ নিয়েছে। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়া এবং লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আলীম যন্ত্রণাদায়ক। তাহলে আয়াতের অর্থ হচ্ছে ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের সংবাদ কি তোমাদের নিকট পৌঁছায় নাই? তারা তাদের কর্মের মন্দ পরিণাম, কর্মের যে মন্দ ফলাফল এটা তারা আস্বাদন করেছিল, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, যালিকা বিআন্নাহু, যালিকা এটা, বিআন্নাহু এই কারণে যে, কানাত তা'তিহিম তাদের কাছে আসতো বা তাদের কাছে ছিল, রুসুলুহুম তাদের রসুলগণ তাদের কাছে ছিল বা তাদের রসুলগণ তাদের কাছে আসতেন, বিল বাইয়িনাত স্পষ্ট নিদর্শন নিয়ে, স্পষ্ট প্রমাণসমূহ সহ, ফাকালু তখন তারা বলতো, আবাশারুই ইয়াহদুনানা একজন মানুষ কি আমাদেরকে হেদায়েত করবে। আবাশার এখানে আলিফ জবর আ, যেটি এটি প্রশ্নবোধক। আবাশারুন একজন মানুষ কি, ইয়াহদুনানা আমাদেরকে হেদায়েত করবে, মানুষই কি আমাদেরকে হেদায়েত করবে, এরকম কথা তারা বলতো। ফাকাফারু অতঃপর তারা কুফরি করেছিল।
অস্বীকার করেছিল। ওয়াতাওয়াল্লাউ, এবং তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াস্তাগনাল্লাহ, আর আল্লাহ অমুখাপেক্ষী হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেপরোয়া হলেন। ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রশংসিত ধনী, অভাবমুক্ত, পরম প্রশংসিত। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে, এটি এজন্য যে তাদের রাসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসত, অথচ তারা বলতো, মানুষই কি আমাদের পথ প্রদর্শন করবে? অতঃপর তারা কুফরি করল এবং মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ বেপরোয়াই দেখালেন, এবং আল্লাহ অভাবমুক্ত, আর তিনি প্রশংসিত। ৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, জাআমাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা দাবি করে, আল্লাই ইউবআসু, যে তাদেরকে পুনরায় আর উঠানো হবে না, আর উঠতে হবে না। এটা তারা দাবি করে যে পুনরায় আর তাদের উঠতে হবে না, তাদেরকে আর উঠানো হবে না। কুল, তুমি বলে দাও, বালা, অবশ্যই হবে। ও রব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবআসুন্না, অবশ্যই তোমাদের উঠানো হবে। সুম্মা, অতঃপর, লাতুনাব্বাউন্না, তোমাদেরকে খবর দিয়ে দেয়া হবে, বিমা আমিলতুম, যা তোমরা করেছিলে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, আর আল্লাহ তাআলার জন্য এটা খুবই সহজ, কঠিন কোনো কাজ না। আয়াতের অর্থ হচ্ছে, কাফিররা ধারণা করেছিল যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো, হ্যাঁ আমার কসম, আমার রবের কসম, বালা ওয়া রব্বি, তুমি বলো, হ্যাঁ অবশ্যই আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা আমল করেছিলে তা অবশ্যই তোমাদের জানানো হবে, আর এটি আল্লাহ তাআলার পক্ষে খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ৮ নম্বর আয়াতে, ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলদের প্রতি, ওয়ান নূর, এবং নূরের প্রতি, নূর মানে এখানে কোরআন, নূরের প্রতি মানে কোরআনের প্রতি, আল্লাযী আনজালনা, যা আমি নাজিল করেছি, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানেন, সবকিছুই খবর রাখেন, যা তোমরা করো, তোমরা যা করছো। অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো, আর তোমরা যে আমল করেছো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খবর রাখেন, তিনি জানেন, তিনি সম্যক অবহিত। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম, এই দিন হচ্ছে জমা করার দিন। ইয়াউমা, সেই দিন, যেই দিন, ইয়াজমাউকুম, তোমাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিল জামঈ, সমাবেশের দিনে, জমা হওয়ার দিনে, যালিকা ইয়াউমুত তাগাবুন, আর সেই দিনটাই হবে জয় পরাজয়ের দিন, সেই দিনটাই হবে হার জিতের দিন। ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যে ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপর, ওয়া ইয়ামাল সালিহা, এবং কাজ করে নেক কাজ, ভালো কাজ, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, ইউকাফির, আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন, আনহু, তার থেকে, সাইয়্যাতিহি, তার যত গুনাহ আছে, তার যত পাপ আছে, সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলহু জান্নাত, এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে, আবাদা, একেবারেই চিরদিন, চিরকাল তারা সেখানে থাকবে, আবাদান আবাদা, চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটি হবে তাদের জন্য সবথেকে বড় সাফল্য। ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিনের কথা স্মরণ করো,
যেদিন সমাবেশের উদ্দেশ্যে আল্লাহ তোমাদের সবাইকে সমবেত করবেন, ওই দিন হচ্ছে লাভ ক্ষতির দিন। আর যে আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, তিনি তার পাপসমূহ মোচন করে দেবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হয়, তথায় তারা স্থায়ী হবে। এটাই হবে মহা সাফল্য। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু, এবং মিথ্যা আরোপ করেছে, বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, দোজখের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন বসবাস করবে, চিরস্থায়ী হবে। ওয়া বিইসাল মাসীর, আর কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল সেটা। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, কিন্তু যারা কুফরি করে, আমার আয়াতসমূহ অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। আর ফিরে যাওয়ার জায়গা হিসেবে সেটা কতই না নিকৃষ্ট, অথবা আমরা অর্থ করতে পারি, আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আমরা 4 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত, 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা আয়াতগুলোর অর্থ জানলাম। আমরা এখন আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো আমরা পড়ছি, সূরা তাগাবুন, এই তাগাবুন শব্দের যে ব্যাখ্যা, সেটাও আজকের আয়াতের মধ্যেই আছে। আয়াতটা শুরু হয়েছে, আমরা যে জায়গা থেকে শোনা শুরু করেছি সেখান থেকে শুরু হয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের কাছে কি পূর্ববর্তীতে যারা কুফরি করেছিল, তাদের কোনো সংবাদ কি তাদের কাছে পৌঁছায় নাই, যারা তাদের মন্দ কর্মের পরিণতিগুলো পেয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই আয়াতে এবং এর পরের আয়াত, তাদের এই শাস্তি দেওয়ার কারণ কি সেটা আল্লাহ তাআলা এর পরের আয়াতে উল্লেখ করেছেন, যে তাদের এই শাস্তি এজন্য যে তাদের নিকট যখন তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ আসতো, তখন তারা বলতো, মানুষই কি আমাদেরকে হেদায়েত দেবে, মানুষই কি আমাদেরকে সঠিক পথের সন্ধান দেবে। তারপর তারা কুফরি করত, মুখ ফিরিয়ে নিত। কিন্তু আল্লাহর এতে কিছু আসে যায় না। আল্লাহ তাআলা অভাব মুক্ত, তিনি প্রশংসিত। আমরা যে আয়াত দুটি পড়লাম, 5 এবং 6, আয়াতগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফির, যারা অবিশ্বাসী, তাদের ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন। আমরা যেমন বলি যে আমাদের ছেলেদেরকে শাসন করার সময় মেয়েদেরকে, যারে তোর অমুক দিন যেমন পিটানি দিছিলাম, তোর কি মনে আছে, আজকে যদি ভালো না হও তাহলে পিটানি কিন্তু আরো কঠিন হবে। তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা একটু স্মরণ করো, তোমাদের পূর্বে যারা এই কাজ করেছিল তাদের সাথে আমি কি ব্যবহার করেছিলাম, তাদের এই অপরাধ ছিল, এজন্য তাদের সাথে আমি এই ব্যবহার করেছিলাম। সেরকম ভাবে আল্লাহ তাআলা সতর্ক করছেন, হুঁশিয়ার করছেন। পূর্ববর্তী কাফের যারা কুফরি করেছিল, তাদের যে মন্দ শাস্তি দেওয়া হয়েছিল, নিকৃষ্ট যে বিনিময় তাদেরকে দেওয়া হবে, সেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই প্রশ্ন করেছেন যে তাদের খবর কি তোমাদের কাছে পৌঁছায় নাই, আলাম ইয়াতিকুম, তোমাদের কাছে আসে নাই কি, নাবাউল লাযিনা কাফারু, নাবা মানে সংবাদ, এই সংবাদ কি আসে নাই তোমাদের কাছে, যারা রাসূলদের বিরুদ্ধে আচরণ করেছিল, সত্যকে অস্বীকার করেছিল, তাদের যে শাস্তি আস্বাদন তারা করেছে, এই সংবাদ কি তোমাদের কাছে আসে নাই। এই যে শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ফাযাকু, তারা আস্বাদন করেছে তাদের শাস্তি, ওয়াবালা আমরিহিম, তাদের কর্মের যে শাস্তি তারা আস্বাদন করেছে, আর আখিরাতে শাস্তি রয়েছে। তার মানে হচ্ছে যে দুনিয়াতেও তারা শাস্তি পেয়েছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। এমন না যে তাদেরকে দুনিয়ায় শাস্তি দেওয়া হয়েছে এজন্য তাদের সব শাস্তি এখানে শেষ, এরকম কোনো বিষয় না। তাদের শাস্তি এই ইহজগত যেমন ভাবে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছেন,
পরকালীন জীবনেও তাদেরকে আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, সেটি রব এখানে উল্লেখ করেছেন। মনে করেন কওমে লূতকে ধ্বংস করে দেওয়া হয়েছে জমিন উল্টিয়ে। তো এই জমিন উল্টানোর মধ্যে যে শাস্তি ছিল, এটাই কি শেষ? না, এটাই শেষ না। এটা দুনিয়ার শাস্তি। এর পরের শাস্তি যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এরকম বিভিন্ন কওমে শুআইব, বিভিন্ন কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তিগুলো দিয়েছেন, দুনিয়ার জীবনে তাদের এই শাস্তি শেষ হয়ে যাবে না, বরং এর পরবর্তীতে তাদের জন্য অবধারিত যেই যন্ত্রণাদায়ক আযাব, সেটির কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের জন্য এই যন্ত্রণাদায়ক আযাব রয়েছে আল্লাহর কাছে। অপরাধটা কি? অপরাধটা হচ্ছে যে রাসূলদেরকে অস্বীকার করা, যে যাদের কাছে রাসূল এসেছিল কিন্তু তারা অস্বীকার করেছিল। আর তারা বলতো যে মানুষই কি আমাদেরকে হেদায়েত করবে। দেখেন, এখানে আমাদেরও বুঝার আছে, যারা এখন তার রাসূল আসবেন না, আল্লাহ রাসূল যখন এসেছিলেন তখন তারা এই কথাই বলেছিল যে আল্লাহ তাআলা না কোনো ফেরেশতা পাঠাবেন, তারপরে আমরা না বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন, আমরা তার অনুসরণ করব। একজন মানুষ হয়ে সে আমাদের মতোই মানুষ, আমাদের মতো খায় দায় ঘুরে ফেরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় উল্লেখ করছেন যে তারা বলতো মা লিহাজার রসুল, আবার কেমন রাসূল, যেই রাসূল বাজারে যায়, যেই রাসূল খাওয়া দাওয়া করে, যেই রাসূলের সংসার আছে, যেই রাসূল বিবাহ করে, মা লিহাজার রসুল, আবার কেমন রাসূল। তো তারা এরকম বিভিন্ন কথা বলতো। তারা বলতো যে না, এরকম মানুষ আল্লাহর ওহী নিয়ে আসবে সেটা আমরা বিশ্বাস করবো, সেটা হইতে পারে না। এই মানুষই কি আমাদেরকে হেদায়েত করবে? আল্লাহ তাআলা চাইলে তো কোনো ফেরেশতা পাঠাইতে পারতেন, অন্য কাউরে পাঠাইতে পারতেন। এই মানুষের অনুসরণ করা যাবে না। তো যুগে যুগে যারা রাসূলুল্লাহ এসেছেন তাদের সাথে তাদের কওমগুলো যখন অবিশ্বাস করতে চেয়েছে, তখন তারা এরকম ব্যবহার নবীদের সাথে করেছে, আমাদের রাসূলের সাথেও তারা করেছে। তারা বলেছে যে এ আবার কেমন মানে ইনি একজন মানুষ হয়ে কি আমাদেরকে হেদায়েত করবেন? আমাদের সমাজে আমরা যাদেরকে দেখি, যারা দ্বীনের দায়িত্ব পালন করেন, নবুয়াতের ধারা যেহেতু বন্ধ হয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার এই দ্বীনকে প্রচার প্রসার কিছু দায়ী ইলাল্লাহর মাধ্যমে ঘটাবেন। আমরাও তাদের ব্যাপারে যারা এই দ্বীনকে অস্বীকার করে, তারা বলে যে তার কথাই কি শুনতে হবে? এ তো এরকম খারাপ বিভিন্ন ধরনের অপবাদ তার নামে দিয়ে দেয়। নবীদের নামেও এরকম দিত। তারা বলতো যে একজন মানুষ, সে আবার আমাদেরকে পথ দেখাবে। মানে কিছুটা টিটকারি সুরে তারা এই কথা বলতো। বলার পরে ফাকাফারু, তারা অস্বীকার করত এবং তারা মুখ ফিরিয়ে নিত। এবং এই মুখ ফিরিয়ে নেওয়াটা কেমন হতো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াস্তাগনা, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াস্তাগনা, আল্লাহ তারা যেহেতু মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাদের কোনো দরকার নেই, আল্লাহও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনাদেরকে গতদিন মনে হয় সূরা কিয়ামা থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের যে অবস্থা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই কাজ করে তাদেরকে কথা বলেছেন যে এই ব্যক্তি যার প্রাণ এখন কণ্ঠাগত হয়েছে, তোমরা তার জন্য ডাক্তার, কবিরাজ বিভিন্ন কিছু খরচ করছো, তোমরা বলছো ওয়াকিলা মান রক, কে তাকে রক্ষা করবে, এই কথা তোমরা এখন বলছো। কিন্তু যে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আছে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, সে ঠিকই বুঝতে পারছে যে তার যাওয়ার সময় হয়ে গেছে, এটা সে খুব সুন্দরভাবে বুঝতে পারছে। কিন্তু তোমরা তার জন্য ডাক্তার, কবিরাজ অনেক কিছু তোমরা যা কিছু তোমরা বলছো। ওয়াকিলা মান রক, দেখো কোনো ঝাড়ফুঁককারী পাওয়া যায় কিনা, কোনো ডাক্তার পাওয়া যায় কিনা, কোনো চিকিৎসক পাওয়া যায় কিনা, তোমরা এটা বলছো। কিন্তু যে মুমূর্ষ আছে সে বুঝতে পারছে তার বিদায়ের ক্ষণ চলে এসেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, তার পায়ের গোছাগুলো একটার সাথে আরেকটা জড়িয়ে যাচ্ছে এবং তাকে এখন তার রবের কাছে হাঁকিয়ে নেওয়া হবে। তো আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষের কথা বলতে গিয়ে বলছেন যে অথচ এই ব্যক্তি তো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, এটা তো সদকা করে নাই, নামাজও পড়ে নাই, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সে মিথ্যা আরোপ করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এরপর সে তার পরিবারের কাছে গিয়ে অহংকার করত। তো এই যে আয়াতগুলো মৃত্যুর সময়ের যে পরিণতি সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মুখ ফেরানোর কথা উল্লেখ করেছেন। যে দিন থেকে একজন মানুষকে দিনের দাওয়াত মনে করেন আপনি দিলেন, সে বলবে আরে
যা এখনো কতদিন সময় আছে, তুমি বড় হুজুর হয়ে গেছো, এই হয়ে গেছো, সেই হয়ে গেছো, তোমার মতো কতজন দেখলাম হুজুররা খারাপ, এই করে সেই করে, অমুকরে ভালো বলো, তার কথা শোনো, তোমরা তার ওয়া শোনো, তার এই ক্যারেক্টার আছে, এরকম ভাবে মানে আপনি একটা বললে 10টা শোনা দিবে। এটা যুগে যুগে যারা কুফরি করতো তারা এই একই কাজই করতো, যারা দিন বিরোধী তারা যুগে যুগে একই কাজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যে তারা বলতো যে এ আবার আমাদেরকে হেদায়েত করবে, এ একজন মানুষ, এ আবার হেদায়েত করবে, এই কথা বলে তারা কুফরি করত, মুখ ফিরে নিত। আল্লাহ তাআলা বলছেন যারা মুখ ফিরে নেই তাদের আমার কোনো দরকার নাই। ওয়াস্তাগনা আল্লাহ, আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহু গানিয়ুন হামিদ, আল্লাহ তো প্রশংসিত ধনী। তোমার মতো ২, ৪, ৫ জন ১০ জন, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিসসালামের সময় থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ যদি তোমরা ঈমান নাও আনো তবু আল্লাহর কিছু যায় আসে না। তোমরা যদি কেউ আল্লাহর প্রশংসা না করো তবু আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর অগণিত সৃষ্টিরাজি রয়েছে যারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে। তো লাভ যেটি ঈমান আনলে সেটা তোমার লাভ, আল্লাহর লাভ না। সুতরাং তুমি যদি এরকম বলো মুখ ফিরিয়ে নাও, আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগনা আল্লাহ, আল্লাহ মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেপরোয়া হলেন। এই বেপরোয়া হওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপিষ্ঠদের আরো স্বভাব আল্লাহ তাআলা জাল্লা শানহু উল্লেখ করছেন এভাবে যে তাদেরকে জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইয়াবআসু, যে যারা কুফরি করেছে তারা বলে যে তারা আর কখনো তাদেরকে উঠতে হবে না। তারা ধারণা করে যে আর কখনোই তাদেরকে উঠতে হবে না। উঠতে হবে না মানে পরকালীন যে উত্থান, সেই উত্থান আর হবে না। পুনরায় তাদেরকে পুনরায় উত্থিত তাদেরকে করা হবে না। যারা কুফরি করেছে, যারা অবিশ্বাস করেছে তারা এটা বলে যে তাদেরকে আর কখনোই উঠতে হবে না। কুল, হে নবী তুমি বলে দাও, বালা, হ্যাঁ, ওয়ারব্বি, আমার রবের কসম করে বলছি অবশ্যই তোমাদেরকে উঠতে হবে। তারা যে দাবি করে যে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তারপরে দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে তার বেজায় ফাঁক, এরকম বিভিন্ন কথা, যা হওয়ার দুনিয়াতেই হবে, পরকালে যখন মরে যাব তখন তো মাটি হয়ে যাব, কোনো কিছুই হবে না, সুতরাং যা কিছু করার দুনিয়াতে করে নাও। এরকম বিভিন্ন কথা যে তারা বলে, পরকালে যে তাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে যে হাজিরা দিতে হবে, এটাকে তারা একেবারেই অস্বীকার করে। যারা কুফরি করেছে তারা অস্বীকার করে। হে নবী তুমি বলে দাও যারা অস্বীকার করে তাদেরকে বলে দাও যে হ্যাঁ, বালা মানে হচ্ছে হ্যাঁ, ও রব্বি, আমার রবের কসম করে বলছি, লাতুবাআসুন্না, অবশ্যই অবশ্যই, আরবি কোরআনিক ল্যাঙ্গুয়েজ যারা জানেন তারা জানবেন যে লা, এই লাম অবশ্যই অর্থ দেয়, আবার শেষে যদি নুনে তাসদীদ থাকে বা নুনে যদি সাকিন থাকে সেটা আবার আরেকবার অবশ্যই অর্থ প্রদান করে, নিশ্চয়তা অর্থ দেয়। তো আল্লাহ তাআলা প্রথমে লাম দিয়ে অবশ্যই তাকিদ দিচ্ছেন, আবার শেষে নুন দিয়ে তাকিদ দিচ্ছেন। দুইটা তাকিদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক শব্দে ব্যবহার করছেন যে লাতুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার পুনরায় উত্থিত করা হবে, এবং শুধু তোমাদেরকে পুনরায় সৃষ্টি করে ছেড়ে দেওয়া হবে, বিষয়টি এমন হবে না। সুম্মা লাতুনাব্বাউন্না, এরপর অবশ্যই অবশ্যই তোমাদেরকে খবর দেওয়া হবে বিমা আমিলতুম, তোমরা যা কিছু করেছিলে দিনের আলোতে অথবা রাতের আধারে, প্রকাশ্যে অথবা গোপনে, মানুষের আগোচরে অথবা পিছনে, যা কিছু করেছিল, যা কিছু বলেছিল, সমস্ত কিছু তোমাকে অবহিত করা হবে, জানিয়ে দেওয়া হবে, সংবাদ দেওয়া হবে, খবর দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধু সৃষ্টিই করব না পুনরায়, এবং তোমাকে জানিয়ে দেওয়া হবে ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, আর এটি আল্লাহ পাকের পক্ষে এটা খুবই সহজ কাজ। আমরা যদি আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুনরায় উত্থানের কথা আল্লাহ তাআলা বলেছেন। পুনরায় উত্থিত হওয়া এটি ন্যায় বিচারের দাবি। কারণ হচ্ছে দেখেন, একজন মানুষ দুনিয়াতে ক্ষমতাশালী, আর একজন মানুষের ক্ষমতা নাই। সে মনে করেন বিরোধী দল অথবা দরিদ্র মানুষ অথবা অন্য যে কেউ অথবা কাজের লোক তাকে নির্যাতন করছেন। নির্যাতন করতে করতে মনে করেন মেরে ফেললো। এখন যে লোককে মেরে ফেলছে, যে মারছে, দুনিয়ার আদালতে আমরা কি দেখি? যদি প্রভাবশালী হয় তার কোনো বিচার নাই, কোনো না কোনো দিক দিয়ে সে পার পেয়ে যাচ্ছে। তাহলে কি হলো যে একজন ব্যক্তি মাজলুম হলো অথচ জালিমের কোনো বিচার হলো না। দুনিয়াতে যে কোনো ফাঁক ফোকর দিয়ে সে বেঁচে গেল, অথবা সে কিছুদিন পরে মরে গেল, দুনিয়াতে বিচার হলো না।
তো এই প্রত্যেকটি জিনিসের পরিপূর্ণ বিচার করার জন্য পুনরায় উত্থিত হওয়া দরকার, এবং এই বিচার এমন কঠিন হবে, শুধু মানুষের না, দুনিয়াতে যদি কোনো সুস্থ সবল শক্তিশালী কোনো পশু যদি কোনো দুর্বল পশুকে আঘাত করে, সেটারও পরকালে বিনিময় দিয়ে দেওয়া হবে। সৃষ্টি করা হবে সবাইকে, যে গরুটা একই গোয়ালে থাকে, দুর্বল গরুতে কে আঘাত মেরেছে, সেই দিন দুর্বলটাকে শক্তিশালী করে দেওয়া হবে, আর শক্তিশালীটাকে দুর্বল করে দেওয়া হবে, এরপর সে প্রতিশোধ গ্রহণ করবে। মানুষ আর জিন ব্যতি রেখে অন্য যত সৃষ্টি আছে তাদের মধ্যে এভাবে প্রতিশোধের একটা পর্ব অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দানে। যখন তাদের সবার থেকে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, তখন তাদেরকে বলা হবে তোমরা এখন মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে। আর এই দৃশ্য যখন কাফেররা দেখবে, যারা অপরাধী, যারা মুজরিমিন, যারা, তারা যখন এই দৃশ্য দেখবে, তখন তারা বলবে যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকের দিনে আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতে পারতাম। আপনারা বিভিন্ন সূরার মধ্যে, আপনারা সূরা নাবার মধ্যে এটা পড়েছেন, যে তারা বলবে হায় আফসোস, যদি আজকে আমিও মাটি হয়ে যেতে পারতাম, এই মাটির সাথে যদি তাদের মতো মিশে যেতে পারতাম। কিন্তু তাদেরকে তো মিশানো হবে না। যেটি আমরা বলছিলাম যে এজন্য অবশ্যই দুনিয়ার আদালতে আমি অপরাধ করে পার পেয়ে যেতে পারি, যে কোনো ভাবেই হোক, সেটার বিচার দেখা যাচ্ছে কখনো হয় কখনো হয় না, কিন্তু আল্লাহর আদালত থেকে পার পাওয়া যাবে না। এজন্য পরকালে অবশ্যই উত্থিত হতে হবে, এবং সেই উত্থান এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামা থেকে আপনাদেরকে এই আয়াতের তাফসীর, সূরা এর জন্য সূরা কিয়ামা থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। সূরা কিয়ামার তাফসীর দেখবেন আমাদের আছে, আমরা ইতিপূর্বে 29 পারায় এই সূরার তাফসীর করেছি। আপনারা সূরা কিয়ামার তাফসীর শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামতে কতগুলো শপথ করেছেন। যেমন তিনি বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, যে আমি শপথ করছি কিয়ামতের দিনের। তারপরে বলছেন ওয়ালা উকসিমু বিল নাফসিল লাওয়ামা, আমি নাফসিল লাওয়ামার শপথ করছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে যে সে মরে গেলে তার হাড় হাড্ডি এক এক জায়গায় ছড়া ছিটা যাবে, আর আমি ওইটাকে একত্রিত করতে পারবো না। আল্লান নাজমা'a ইযামা, আমি কি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? সে কি এরকম ধারণা করে? সে কি এরকম মনে করে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালা, হ্যাঁ অবশ্যই, কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তোমার রব শুধু তোমাকে একত্রিতই করব না তোমার হাড়গুলো, বরং কাদিরিনা, আমি সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, তোমার আঙ্গুলের যে অগ্রভাগ যেগুলো ছিল, তোমার আঙ্গুলের যে আগা যেটা ছিল, তোমার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট যেটা ছিল, যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আমি আবার পুনরুত্থিত করতে সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে পৃথিবীর ইতিহাসে খুব বেশি দিন হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে সেই ফিঙ্গারপ্রিন্টের কথাই বলে দিয়েছেন যে বান্দা, তুমি শুধু ভুলে যাও না, তোমরা বলছো যে আমি যখন মরে যাব, আমরা মরে যাব, তখন তো মাটি হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা ওই যে কবরের মধ্যে দেখা যায় হাড় হাড্ডি পড়ে আসে, কবর খুঁজতে গেলে দেখা যায় হাড্ডি এক জায়গায়, ঠ্যাঙের হাড্ডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এটা এক জায়গায়, ওটা এক জায়গায়। মনে হয় আমরা যখন মরে যাব, আমরাও তো মাটি হয়ে যাব, কিভাবে আবার একত্রিত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালা কাদিরিন, অবশ্যই তোমার রব সক্ষম, আলা আন নুসাউইয়া বানানা, শুধু তোমার হাড্ডিগুলোকেই একত্রিত করব না বান্দা, নুসাউইয়া বানানা, তোমার আঙ্গুলের যে অগ্রভাগ ছিল, সেই অগ্রভাগ যেমন ছিল, যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আমি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুনরায় সৃষ্টি করব। অপরাধ করে পার কোনো সুযোগ থাকবে না। ফিঙ্গারপ্রিন্ট কেন দরকার হবে? কিয়ামতের দিন আল্লাহ, মানুষরা অস্বীকার করবে আল্লাহ এত খারাপ ছিলাম না, যত খারাপ তোমার ফেরেশতারা আমার আমলনামায় যত খারাপ কথা লিখছে, খারাপ ছিলাম, এত খারাপ ছিলাম না। নামাজ পড়ি নাই, কিন্তু এত বেশি কামাই দিই নাই, যত খারাপ তোমার ফেরেশতারা যত নামাজ কামাইয়ের কথা আমার আমলনামায় আছে, এত খারাপ ছিলাম না। মানুষেরা দুনিয়ার আদালত থেকেই মাপ পাওয়ার জন্য, স্বাভাবিক 2-1 বছরের শাস্তি হবে, জেল হবে, সেইটা থেকেই মুক্তি পাওয়ার জন্য মিথ্যা সাক্ষী নাই ভাড়া দিয়ে, তারপরে মিথ্যা কথা বলে, মিথ্যা উকিল নিয়ে করে, কি না করে, সামান্য একটু শাস্তি থেকে বাঁচার জন্য ময়দানে মাহশারের কঠিন দিনে যখন তারা দেখতে পাবে ভয়ানক আযাবের দৃশ্যগুলো, যখন তাদের চোখে দেখা যাবে, তখন তারা সেটা থেকে বাঁচার জন্য আরো বেশি করে তারা চেষ্টা করবে, এবং সেদিন আরো বেশি করে তারা মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটির ব্যাপারে বলছেন। এই আয়াতটা যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, তুমি তাদেরকে বলে দাও যে বালা ওয়া রাব্বি, অবশ্যই আমার রবের কসম করে বলছি যে লাতুবাআসুন্না, তোমাদেরকে সৃষ্টি করা হবে, পুনরায় আবার উঠানো হবে, সুম্মা লাতুনাব্বাউন্না, শুধু উঠানোই হবে না, তোমাদেরকে অবহিত করা হবে, বিমা আমিলতুম,
যা তোমরা করেছিলে সে ব্যাপারে তোমাদেরকে অবহিত করা হবে। পবিত্র কুরআনুল কারীমে এই বারবার এই কথাটা বলা হয়েছে। আপনাদেরকে আমি সূরা জুমার তাফসীর শুনিয়েছি। সূরা জুমার তাফসীর আপনারা শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মৃত্যু থেকে তোমরা পালাবার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকিকুম, এটি তোমার সামনে দিয়ে আসবে, কখনো পিছন দিয়ে আসবে না। তোমার সামনে দিয়ে মৃত্যু একদিন ঠিকই তোমার সাথে সাক্ষাৎ করবে, অথবা তোমাদেরকে এমন একজনের সামনে হাজির করা হবে যিনি তোমাদের প্রকাশ্য, যিনি তোমাদের গোপন সমস্ত বিষয় সম্পর্কে জানেন। তিনি তোমাদেরকে অবহিত করবেন দুনিয়ার জীবনে তোমরা যা কিছু করেছিলে। সূরা জুমার তে আপনাদেরকে এই আয়াত শুনিয়েছি। তো সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন বিমা কুনতুম তা'মালুন, দুনিয়ার জীবনে তোমরা যা কিছু করেছিলে। এই দুনিয়ার জীবনে যা কিছু করেছিলে এটা জানিয়ে দেওয়ার কথা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা বলছেন লা তুনাব্বাউন্না, তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেবেন না, জানিয়ে দেবেন যে দুনিয়া জীবনে কি কি করেছিল এবং সেটার কর্মফল ভোগ করতে হবে। কোনো ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। বিমা আমিলতুম, যা করেছিলে। সূরা বনী ইসরাইল যদি আপনারা পড়েন, সূরা বনী ইসরাইলের মধ্যে দেখবেন একটা আয়াত আছে শুরুর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন একটা আমলনামা আপনার আমার হাতে ধরিয়ে দেওয়া হবে। ভালো মানুষের ডান হাতে দেওয়া হবে, খারাপ মানুষদের বাম হাতে দেওয়া হবে। দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, বান্দা তোর কিতাবটা আজকে তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোর হিসাব কিতাব কি হওয়া উচিত। তুই জান্নাতের উপযুক্ত নাকি জাহান্নামের উপযুক্ত, শাস্তির উপযুক্ত নাকি শান্তির উপযুক্ত, এটা হিসাব করার জন্য তুই যথেষ্ট। আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে খাতাটা যদি আপনার কাছে ধরা দেওয়া হয় যে এখন তুই বইটা মিল কর, যে বই তোর ছিল ক্লাসে সেই বইটার সাথে এখন একটা মিল করে দেখ যে উত্তর তুই লিখছো সেই উত্তর ঠিক আছে কিনা, এখন বল যে তোকে আমি পাস করাবো নাকি ফেল করাবো। শিক্ষক যদি এই কথা বলে, আপনি খাতাটা হাতে নিলেন, নেওয়ার পরে দেখলেন যে কোনো উত্তরই আপনার বইয়ের সাথে মেলে নাই, সঠিক উত্তর একটাও হয়নি। ছাত্র তখন ঠিকই বুঝতে পারে যে আমার ফেল করার উপযুক্ত নাকি পাস করার উপযুক্ত। রব ঠিক একইভাবে কিয়ামতের দিন আমলনামা একটা ধরায় দিয়ে বলবেন, বান্দারে আমলনামাটা এখন পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এই আমলনামা দেখেই তুমি বুঝতে পারবে তুমি কিসের উপযুক্ত। তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, আমার হিসাব করা লাগবে না, তুমিই যথেষ্ট তোমার হিসাবের জন্য। ঠিক সেই মুহূর্তে বান্দারা এভাবে অস্বীকার করবে আল্লাহ যে আমলনামা দেখা যায় মা লিহাজাল কিতাব, কেমন একটা কিতাব আমাদেরকে দিলে যেই কিতাবের মধ্যে ছোট জিনিস যা করেছি, ছোট্টখাট্ট অপরাধ যা করেছি তাও দেখা যায়, বড় যে অপরাধ করেছি তাও দেখা যায়। এইটা দেখে মুজরিমিন যারা অপরাধী যারা তাদের মাথাগুলো খারাপ হয়ে যাবে, তখনই তারা অস্বীকার করা শুরু করবে আল্লাহ এত খারাপ ছিলাম না, এই পাপ কাজ করি নাই, বোনের সম্পত্তি এগুলো এভাবে আত্মসাৎ করি নাই, এটা করি নাই, ওইটা করি নাই। ফেরেশতারা উল্টাপাল্টা লেখছে, নামাজ পড়তাম। আল্লাহ বলবে ঠিক আছে, নামাজ যদি পড়তো এখন সিজদা করো। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জয়েন্ট গুলোকে শক্ত করে দিবেন যারা নামাজ পড়ে নাই। মনে করেন আজকে সকালে যারা ফজরের নামাজ পড়ে নাই, তো আপনাদেরকে আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, নামাজ পড়েছেন, কোরআনের সান্নিধ্যে এসেছেন, কিন্তু আপনার আমার পরিবারের বা আত্মীয় স্বজনের বা আমাদের এলাকার আমাদের সহকর্মীদের কতজনই তো নামাজ পড়ে নাই। অবস্থাটা কেমন হয়ে যাবে বলেন তো, যখন আল্লাহ তাআলা বলবেন বান্দা ঠিক আছে নামাজ পড়ছো, আমার ফেরেশতারা ভুল লেখছে, যদি এরকমই হয় তাহলে এখন সিজদা করো। কিন্তু সিজদা করতে পারবে না। যারা সালাত আদায় করেনি তাদের জয়েন্ট গুলোকে শক্ত করে দেওয়া হবে। তো এভাবে তারা যে কর্মগুলো করেছিল সমস্ত কর্মগুলো প্রুভ করা হবে এবং সেই সময় এর ফিঙ্গারপ্রিন্টের দরকার হবে। মনে করেন মোবাইল দিয়ে আমরা কত খারাপ জিনিস দেখলাম, এখন দেখার পরে এটা প্রুভ করার প্রমাণ কি? বান্দা অস্বীকার করবে আল্লাহ আমার মোবাইলে আমি এত খারাপ জিনিস দেখি নাই। যদিও এখন আপনার আমার যে কারো আমাদের ইমেইলের দিয়ে যদি সার্চ দেওয়া বিভিন্ন কোড আছে, যারা সাইবার সিকিউরিটি যারা মেনটেন করেন তাদের কাছে আপনি আমি যতই ডিলিট করি সেগুলো রেকর্ড থেকে যায়, তারা দেখতে পারে। আপনি আমি মারা গেলে এখনই যদি জাস্ট আমাদের যদি এটা দিয়ে সার্চ দেওয়া হয় তাহলে এখনই বোঝা যাবে যে মোবাইলে আমরা যা দেখছি তা কি জান্নাতে যাওয়ার উপযুক্ত নাকি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, কত সময় কি দেখছি সব রেকর্ড আছে। এখন আমরা অস্বীকার করলাম আল্লাহ মোবাইলে আমি এগুলো দেখি নাই, তখন আল্লাহ বলবে যে ফিঙ্গারপ্রিন্ট লাগাও, তোমার ফিঙ্গারপ্রিন্ট যেটা ছিল সেটা ঠিক আছে কিনা, মিল আছে কিনা এখন তুমি দেখো। সেই সময় ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে, যে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে শুধু তোকে সৃষ্টি করবো না, তোর ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেই অবস্থায় সৃষ্টি করব এবং অবহিত করে দেওয়া হবে যা কিছু করেছিল। এবং মানুষেরা যখন অস্বীকার করবে, যদিও আমাদের আজকের তাফসিরের আজকের ইয়ের সাথে সংশ্লিষ্ট,
কিন্তু মূল কথা এটা না। তারপর আমরা বোঝানোর জন্য বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অপরাধগুলো প্রুফ করবেন এবং ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসির, এই যে কর্মগুলো মানুষকে জানিয়ে দেওয়া হবে এটা আল্লাহর জন্য খুবই সহজ হবে। দুনিয়ার মতো এত বড় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানোর দরকার আল্লাহর নাই। এত বড় মেমোরি নিয়ে ঘুরে বেড়ানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা খুব সহজেই করবেন। তার কাছে কোনো কিছু কঠিন হবে না। এবং কয়েকটা স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অপরাধগুলো প্রুফ করবেন। কয়েকটা স্তরে। একবার মুখ বন্ধ করে দিবেন, হাত পা সাক্ষ্য দিবে, একবার সিজদা দিতে বলবেন, পারবে না, ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এরকম বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আমলগুলো প্রুফ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন কিছু মানুষের কথা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআমিনু, অতএব তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, ওয়া নূর এবং সেই নূরের প্রতি ঈমান আনো আল্লাযী আনজালনা, যে নূর আমি অবতীর্ণ করেছি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে খবর রাখেন। তাহলে এখানে আপনাদের জন্য আমাদের জন্য একটা বড় নিয়ামতের কথা আমরা এখানে শুনলাম। আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, আর ওই নূরের প্রতি ঈমান আনো যেই নূর আমি অবতীর্ণ করেছি। তার মানে আমরা এখন যে কোরআনের কাছে আছি, যেই কোরআন আপনি শুনছি, আমরা এখন নূরের কাছে আছি। এখন আমরা যদি নূরের কাছে থাকি তাহলে নূর লাভ করা যায়। চিন্তা করেন, যদি কেউ আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন যদি তুমি আতর বিক্রেতার সাথে সম্পর্ক রাখো তাহলে আতর যদি কিনতে নাও পারো আতরে কিছু সুঘ্রাণ তোমার শরীরে জড়াবে। আর যদি তুমি হাফড় কামারের সাথে তোমার বন্ধুত্ব থাকে, যদি তুমি তার সাথে থাকো, তাহলে যদি সেখানে আগুনের ফুলকি লেগে তোমার কাপড় পুড়ে নাও যায়, তবুও ধোয়ার কিছু গন্ধ তোমার গায়ে জড়াবে। তো যদি আমরা যেই মজলিসে থাকি, যেখানে থাকি, তার কিছু প্রভাব আপনার আমার উপর অবশ্যম্ভাবীভাবে পড়বে। আমরা এখন আছি নূরের কাছে, যেই নূরের জন্য আল্লাহ রাসূল কত দোয়া করেছেন, কত দোয়া করেছেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, ডাইনে নূর দাও, বামে নূর দাও, আমার রক্তে নূর দাও, আমার মাংসে নূর দাও, আমার লোমে লোমে নূর দাও, আমার চামড়ায় নূর দাও। এরকম নূরের দোয়া করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকেই তুমি নূর বানায় দাও। আল্লাহ রাসূলের দোয়াগুলো যদি আপনারা দেখেন, সহিহ হাদিসের দোয়াগুলো যদি দেখেন, আল্লাহর নবী কতভাবে নূর প্রার্থনা করেছেন। এই কোরআন হচ্ছে সেই নূর। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূর দান করবেন। এই কোরআন হচ্ছে নূর। আমরা বিভিন্ন সময় বলি, আয়াতগুলো তো সবসময় মনে থাকে না, সামনেও আসে না। আজকে যে সামনে পড়লো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমান আনো আল্লাহর প্রতি। এটা তো আমরা অনেক আলোচনা করেছি, এখন আর বলছি না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। এই দুইটা আমরা সবাই বুঝি। কিন্তু দেখেন এরপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়ান নূর, এই নূরের প্রতি ঈমান আনো আল্লাযী আনজালনা, যেই নূর তোমাদের কাছে অবতীর্ণ করেছি সেই নূরের প্রতি ঈমান আনো। এই নূরের যত তাফসীর আছে, যত ব্যাখ্যা আছে, তার মধ্যে প্রসিদ্ধতম ব্যাখ্যা হচ্ছে এই নূর হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের উপর তোমরা ঈমান আনো। তো সুতরাং এই কোরআনের সাথে তোমার ব্যবহারটা কেমন, তুমি কোরআনের প্রতি কতটুকু বিশ্বাস স্থাপন করছো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তোমার প্রত্যেকটি কর্মের খবর রাখছেন। তুমি রাতের আধারে তাহাজ্জুদের সময় উঠে তুমি কোরআন তেলাওয়াত করছো, তাহাজ্জুদের সালাতের মধ্যে তুমি তেলাওয়াত করছো, অথবা এর বাইরে তেলাওয়াত করছো, অথবা তুমি যে ভালো কাজ করছো, খারাপ কাজ করছো, যা কিছু করছো না কেন, বিমা তা'মালুন, যাই তুমি করো না কেন, খাবীর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খবর রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানছেন। তার মানে আমরা যে এখন কোরআনের মজলিসে আছি, কোরআন শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখছেন যে আমার বান্দা এখন সকালে ঘুমাইতে যাওয়ার কথা ছিল। ঘুমাইতে যাওয়ার কথা ছিল মানে তার স্বাভাবিক প্রবৃত্তি ছিল, তার মন চাইতো সে এখন সকালবেলা ঘুমায় থাকবে, কিন্তু বান্দা আমার ঘুমায় নাই। কোরআন শোনার আশায়, কোরআনের মহাব্বতে, কোরআনের তাফসীর শোনার আশায় বান্দা তার সকালের আরামটাকে, একদিন দুই দিন যে বন্ধ ছিল সাপ্তাহিক, সেই বন্ধের সব থেকে প্রিয় যে ঘুমটা তার ছিল, ফজরের নামাজ পড়লেই বান্দা আমার ঘুমাইতে চলে যাইতো, বান্দা এখন ঘুমায় নাই, বান্দা এখন আমার কোরআন শুনছে, আমার নূরের কাছে আছে। সুতরাং আল্লাহ তাআলা চাইলেই আপনাকে আমাকে নূর দিয়ে দিতে পারেন, এবং আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নূর দেন, এবং নূর এমন করে দেন যেমন ভাবে আল্লাহ রাসূল দোয়া করেছেন, নূরের জন্য যেমন দোয়া আল্লাহ রাসূল করেছেন, সেরকম নূর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন, আমাদের কলবে যেন নূর দিয়ে দেন, আমাদের এমন নূর যেন দান করেন যেই নূর দিয়ে আমরা ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারি, সেরকম নূর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই কুরআনী নূরের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নূর দান করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, এবং ঈমান আনো যে নূর অবতীর্ণ করেছি। সুতরাং কুরআনুল কারীমের সান্নিধ্যে যদি আমরা থাকি, এটা এমন এক নূর, যেই নূর আপনাকে জুলমাত থেকে নূরের দিকে নিয়ে যাবে, যেই নূর আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই নূর আপনার দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ায় আপনাকে নিয়ে আশ্রয় দিবে। এই কোরআন হচ্ছে এমন নূর। সুতরাং জীবনে যদি সফলতা পেতে চান, অন্তরে যদি শান্তি পেতে চান, তাহলে এই নূরের সান্নিধ্যে আসতে হবে। কোনো লাভ নাই আপনার ঘুম আসে না, টেনশন দূর হবে না, যতই ওষুধ খান, কতটুকু সময় ঘুমাবেন? হবে না। কিন্তু আপনি কোরআন পড়া শুরু করেন, আপনার ওষুধ খেয়ে ঘুম আসছে না, রাতের বেলায় বসে বসে কোরআন পড়েন, দেখেন এমন সাকিনা নাজিল হবে, আপনার ঘুম চলে আসবে। আপনার ঘুম আসে না, 3টা ওষুধ খাইলে জুমার নামাজে যান, যে ইমাম সাহেবের বক্তব্য একটু আগে শোনার চেষ্টা করেন, দেখেন ঘুম চলে আসবে। আমরা বলেছি, আমাদের এই তাফসীর ক্লাস যখন শেষ করি, দেখবেন আমাদের কিছু আপুরা ভাইয়েরা ঘুমায় আছে, মানে বোঝা যায় যে ক্লাস থেকে লিড নেয়নি, তখন আমি দেখে দেখে আবার আউট করে দিই। ঘুম আসবে, এটা স্বাভাবিক। এটা যে যারা ঘুমায় যান তাদেরকে আমি ইয়ে করছি না, মানে এটা স্বাভাবিক। যখন আপনি কোরআন শুনছেন, তখন আপনার এই প্রশান্তি নাজিল হবে। তো সুতরাং এই নূরের সান্নিধ্যে আসতে হবে যদি কেউ শান্তি পেতে চায়, অন্তরের শান্তি যদি কেউ উপলব্ধি করতে চায়। মানুষ আমাদেরকে বলে যে হুজুর এত টেনশন, এই সেই এত কিছু। যদি জিজ্ঞেস করি ভাই কোরআনটা পড়েন কিনা, কোরআনটা একটু অর্থ পড়েন কিনা, তাফসির পড়েন কিনা, সেই দিকে খবর নাই। ওষুধপত্র খেয়ে দূর করা যায় কিনা, এই করা যায় কিনা, সেই করা যায় কিনা। এমনকি মানুষেরা মেডিটেশন করে, সিলভা মেথড, কোয়ান্টাম মেথড সহ বিভিন্ন মেথডের শরণাপন্ন হয়, মেডিটেশন করে, অনেক কিছু করে। হবে না। আমরা মুসলিম, আমাদের অন্তর যেটাতে শান্তি পাবে সেখানে আপনাকে আসতে হবে, এই নূরের কাছে আপনাকে আসতে হবে। তো এই আয়াত, আরো 2টা আয়াত রয়েছে আমাদের, অলরেডি সময় শেষের পথে। তো আমরা সামনে যাচ্ছি। শুধু এই আয়াতের ব্যাপারে একটি কথাই আপনাদেরকে বলছি, যে এটা হচ্ছে নূর। আপনি এখন নূরের কাছে আছেন, নূরের কাছে থাকলে আপনি আলোকিত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নূরের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনি যদি কোরআন থুয়ে দেন সুন্দর করে, কোরআনের সাথে সম্পর্ক নাই, আপনি হৃদয় কিভাবে আলোকিত হবে? আপনি কিভাবে আলোকিত হবেন? কিভাবে আল্লাহর কাছে নূর চাইতে পারেন, যেই নূর কবরে গেলে আপনার অন্ধকার কবরকে আলোকিত করে দিবে? দুনিয়াতে নূরের সাথে সম্পর্ক ছিল না, কবরে নূর আসবে কোথা থেকে? কবরে যদি নূর পেতে চায়, হাসরে যদি নূর পেতে চায়, ফুলসিরাত পার হওয়ার জন্য যদি নূর পেতে চায়, তাহলে জীবদ্দশায় এই নূরের কাছে থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নূরের প্রতি ঈমান আনবে। ঈমান আনা মানে হচ্ছে শুধু মুখে যে আল্লাহ তিলাওয়াত করলাম হয়ে গেল, বিষয়টি না। এই নূর বুঝতে হবে যে এই নূরের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে, কি করতে বলেছেন সেটা করতে হবে, তখনই না এটার উপর ঈমান আনা হবে। এই ইমানের ব্যাপারে আমরা বিভিন্ন ব্যাখ্যা করেছি, সময় স্বল্পতার কারণে আর বলছি না। শুধু এটুকুই বললাম, কোরআনকে মেনে নিতে হবে, কোরআনের সাথে থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, হৃদয়ের সম্পর্ক থাকতে হবে। এমন যেন দিন না যায় যেই দিন আমি কোরআন ধরি নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ি নাই, এরকম দিন যেন আমাদের না যায়। মনে করেন যেই দিন আমাদের মৃত্যু হবে, সেই দিনটা যদি এমন হয় কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কতই না খারাপ হবে। আর সেই দিনটা যদি এমন হয় যেদিন সকালে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের তাফসীর শুনেছি, কোরআন বুঝেছি, মানার চেষ্টা করেছি, তাহলে এই নূর নিয়েই আপনি কবরে চলে যাবেন, অন্ধকার কবর আলোকিত হয়ে যাবে। এই নূরই আপনার আযাবের ফেরেশতাদেরকে কবরের মধ্যে ঢুকতে দিবে না, সূরাগুলো দাঁড়িয়ে যাবে। এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতো, এর কবরে আযাবের ফেরেশতা আসতে পারে না। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা দেওয়া হবে, খুব টেনশনে থাকবেন, কোরআন চলে আসবে, এই নূর তখন চলে আসবে। আল্লাহ এই ব্যক্তিকে আমি বিরত রেখেছি, তার দুনিয়ার কত কাজকর্ম থেকে, কত কিছু থেকে তাকে আমি বিরত রেখেছি, দূরে রেখেছি। আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, সে রাতের বেলায় তেলাওয়াত করতো, দিনের বেলায় তেলাওয়াত করতো। রব, সুতরাং যেই বান্দা আমাকে তেলাওয়াত করতো, তুমি তাকে শাস্তি দিতে পারো না, তুমি তাকে জাহান্নামে ফেলে দিতে পারো না। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হচ্ছে সত্যায়িত প্রতিবাদকারী। এটা আল্লাহর সাথে ঝগড়া করে শুরু করে দিবে যে আল্লাহ, এই বান্দা দুনিয়াতে আমার সাথে সম্পর্ক রাখতো, প্রত্যেকদিন আমার সাথে তার সম্পর্ক ছিল, আজকে সেই বান্দাকে আমি জাহান্নামে দিতে পারি না। তুমি কোনো অবস্থাতেই তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে ফেলে দিতে পারো না। এভাবে 2টা জিনিস মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে, একটা সাওম, একটা হচ্ছে কোরআন। তো এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে যদি এই কোরআনের সাথে আমরা সেরকম থাকি, যদি এই কোরআনের জন্য আমরা আমাদের জীবনকে বিলিয়ে দেই, যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে। এই কোরআন তখনও মানে সেই ময়দানে মাশারের কঠিন দিনে এই নূর তখন চলে আসবে, তখন এসে আপনার পক্ষে ভাবে প্রতিবাদ করে, আল্লাহর সাথে ঝগড়াঝাটি করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। শুধু পৌঁছে দিবে না, আল্লাহ তাআলা নূর আবার দিয়েও দিবেন। আপনার কতটুকু সম্পর্ক ছিল কোরআনের সাথে, সেই অনুযায়ী নূর, কারোটা টর্চ লাইট, কারোটা হেডলাইট, কারোটা 100 পাওয়ারের, কারোটা 500 পাওয়ারের নূর আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নূরের পাওয়ার যত বেশি থাকবে, সে তত দ্রুত পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারবে।
জান্নাতে যাওয়ার পরেই এই নূরের কাজ শেষ হয়ে যাবে না। জান্নাতে যাওয়ার পরে আপনি আপনার বাড়িতে যখন যাবেন, আপনার বাড়ির স্ট্যাটাস মর্যাদা কেমন হবে, সেইখানে আবার আপনাকে বলা হবে এখন তুমি এই নূর, এই কোরআন তেলাওয়াত করো, যতটুকু তেলাওয়াত করতে পারো সেই অনুযায়ী তোমার মর্যাদা নির্ধারণ করা হবে। যেটি আমরা আমাদের কোরআন তেলাওয়াতের যে কোরআন শিক্ষার যে ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয়, ওইখানে আমরা এই হাদিসগুলো শোনাই, ওইখান থেকে আপনারা বিস্তারিত শুনে নেবেন যে কিভাবে কোরআন আপনার জন্য কাজ করবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের নূরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে দেন, আমরা যেন সবসময় থাকতে পারি, কোরআনের নূর যেন আমাদের অন্তরে আসে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এরপরে এখনো ২টা আয়াত রয়েছে, অল্প একটু সময় বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ। আজকের দিন তো বান্দা জমা হওয়ার দিন, আজকে পালানোর কোনো পথ নাই, যাওয়ার কোনো জায়গা নেই। যালিকা ইয়াউমুত তাগাবুন, আজকে হার জিতের দিন, জয় পরাজয়ের দিন। দেখেন আল্লাহর শব্দ কত সুন্দর, তাগাবুন। আমরা যে তাগাবুন বারবার বলছি, তাগাবুন সূরা পড়ছি, এই সূরার সহজ অর্থটা হচ্ছে হার জিত, জয় পরাজয়। পরীক্ষায় আপনি সারা জীবন পড়াশোনা করলেন, আপনি মনে করেন মেডিকেল কলেজে পড়েছেন, এখন পরীক্ষার দিন আপনার রেজাল্ট বের হয়েছে, আজকের দিনে যারা টাঙ্কি মাঙ্কি মেরেছে তাদের রেজাল্ট খারাপ, আপনার রেজাল্ট ভালো, এরকম ভাবে যে কোনো পরীক্ষা হোক, যেটাই হোক, আপনি অনেক কষ্ট করেছেন, সেটা ফলাফল পাওয়ার দিন। ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন, খেলার ফাইনাল রেজাল্ট ঘোষণার দিন। আজকের দিনটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ঘোষণার দিন, যেই দিন কেউ জয়ী হবে, কেউ পরাজয় হবে। যারা জয়ী হবে তাদের মুখে হাসি ফুটে উঠবে। এটার ব্যাপারে আমরা অন্যান্য সূরার মধ্যে, সূরা হাক্কা সহ বিভিন্ন সূরাতে সম্ভবত আমরা আলোচনা করেছি যে সেই দিন অবস্থাটা কেমন হবে। যারা জয়ী হবে তাদের মুখের দিকে তাকাইলেই বোঝা যাবে, আর তারা ডেকে ডেকে মানুষকে বলবে, আয় আসো, কে কোথায় আসো, আমার আমলনামাটা একটু পড়ে দেখো। যার রেজাল্ট ভালো হয় তার বাবা মা কি করে, ফোন দিয়ে, ভাবি আপনি শুনছেন আমার অমুক, সে জিপিএ 5 পাইছে, একেবারে গোল্ডেন এ প্লাস পাইছে। আর যার ছেলে মেয়ে ফেল করে সে চুপচাপ, ফোন দিলেও রিসিভ করে না, ভাবি মন খারাপ, এখন কথা বলছি না, ভাবি রেখে দিলাম। এরকম একটা অবস্থা। তো অবস্থা এরকমই হবে, ইয়াউমুত তাগাবুন, সেই দিন হবে জয়ের দিন, সেই দিন হবে পরাজয়ের দিন। দুনিয়ার জীবনে যে যতটুকু করেছো, যতটুকু টাঙ্কি পাঙ্কি মেরেছো, যা কিছু করেছো, ক্ষমতার দাপট দেখিয়েছো, বড়াই দেখিয়েছো, মানুষের সাথে অত্যাচার করেছো, আলেমদেরকে গালি দিয়েছো, আলেমদের সাথে জুলুম করেছো, গরিব মানুষের সাথে জুলুম করেছো, কেউ কারো সম্পত্তি আত্মসাৎ করেছো, বোন দুর্বল ছিল, বোনের সম্পত্তিটা মেরে দিয়েছো সুন্দর করে, এরপর হজ করতে গিয়েছো। এই যত ভণ্ডামি যাই কিছু করেছো না কেন বান্দা, আজকের দিন হচ্ছে সব ফলাফল দিয়ে দেওয়ার দিন। আজকে আর কোনো ফলাফল বাদ যাবে না, যা কিছু করেছো লিয়াউমিল জামআ, এই জায়গা থেকে পালাইতেও পারবে না, আর ফলাফল থেকেও দূরে যাইতে পারবে না। ইয়াউমা ইয়াজমাউকুম, এই দিন হচ্ছে তোমাদের জমা হওয়ার দিন। লিয়াউমিল জামঈ, যেই দিন সবাই জমা হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই জমা হবে। যা কিছু করেছো দুনিয়াতে কোনো মানুষ জানতো না, আজকে আমলনামাগুলো সবার সামনে দেখা দেওয়া হবে, প্রকাশ্যে দেওয়া হবে। তোমার ফ্রেন্ড সার্কেল দেখতে পারবে, তোমার আত্মীয় স্বজন দেখতে পারবে, সবাই দেখতে পারবে। এই দিন যালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিন হচ্ছে জয় পরাজয়ের দিন। তুমি জয়ীর দলে থাকবে নাকি পরাজয়ের দলে থাকবে সিদ্ধান্ত তোমার, কিন্তু সেই দিন জয় পরাজয় ঘোষণা করে দেওয়া হবে। সমাবেশের সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমবেত করবেন এবং যেখানে একত্রিত করবেন, সেখানে ঘোষকের কথা সবাই শুনতে পারবে। এজন্য এটাকে জমা হওয়ার দিন বলা হয়েছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদ যদি আপনারা পড়েন, ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন একটা দিন হবে যেদিন সমস্ত মানুষকে সমবেত করা হবে এবং এটা হবে সকলের উপস্থিতির দিন। সেখানে বলা হয়েছে ইয়াউমুম মাশহুদ, যেটা হাজির হওয়ার দিন, উপস্থিত হওয়ার দিন। অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। দুনিয়ার কোনো ক্লাস না যে আজকে ভালো লাগছে না, গেলাম না, হোস্টেলে শুয়ে থাকলাম, এরকম কোনো সুযোগ নেই। এই দিন হাজির হওয়াই লাগবে। ইয়াউমুম মাশহুদ, তোমাকে কবরে থাকলে সেখান থেকে টেনে বের করা হবে, তুমি বান্দা কোথাও যাইতে পারবে না, হাজির হইতেই হবে। এটাকে বলা হয়েছে ইয়াউমুম মাশহুদ। সূরা ওয়াকিয়া আপনারা পড়েন, সূরা ওয়াকিয়ার মাঝামাঝি ৪৯-৫০ নম্বর আয়াতগুলো যখন আপনারা পড়েন, তখন আপনারা পড়েন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, যে কুল, বলো বান্দা, অবশ্যই পূর্ববর্তীরা এবং পরবর্তীরা সকলকেই একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে। ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম বলা হয়েছে, নির্ধারিত সময় হবে, নির্ধারিত দিন হবে। ক্লাস থাকলো ৯টায়, হাজির হইলেন ৯:৩০, এরকম কোনো সুযোগ থাকবে না। দিন নির্ধারিত, সময়ও নির্ধারিত, সেই নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে ইয়াউমিন মা'লুম বলা হয়েছে, নির্ধারিত দিন। মিকাত, সেখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া থাকবে, সেই দিন তোমাকে হাজির হইতেই হবে, পালানোর কোনো রাস্তা নাই, এদিক সেদিক যাইতে পারবা না, কোনো কিছু করতে পারবা না, কোনো দিকে পালানোর সুযোগ নেই, কোনো কিছুর সুযোগ নেই।
ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন, ইয়ামুত তাগাবুন এটি হচ্ছে কিয়ামতের একটা নাম। কিয়ামতের যে নামগুলো আমরা জানি তার মধ্যে অন্যতম নাম হচ্ছে ইয়ামুত তাগাবুন, জয় পরাজয়ের দিন, হার জিতের দিন। দুনিয়াতে যা কিছু করেছেন, আজকে আপনার পাশের দলে নাম থাকবে নাকি ফেলের দলে নাম থাকবে সেই দিন। বাকি যারা আছেন তারা কি আমাকে শুনতে পান? ঠিক আছে, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। যদি এরকম কখনো সমস্যা হয় আগে লিভ নিয়ে জয়েন করবেন, তারপরে কথা বলবেন। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা কি বলছিলাম? উম হারায় গেলাম। যে জালিকা ইয়াউমুত তাগাবুন, এই দিন হচ্ছে জয় পরাজয়ের দিন। তো সেই দিন জয় পরাজয়ের দিন হবে, আপনার নাম কোন লিস্টে থাকবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই দিন আপনি জয়ীদের দলে থাকবেন নাকি পরাজয়ীদের দলে থাকবেন। তো আর কিছু পারি বা না পারি, অন্তত এইটুক বিশ্বাস রাখবেন, আমরা যদি এই যে আল্লাহ তাআলা যেটি বলেছেন ওয়ান নূরিল্লাযী আনজালনা, যেই নূর আমি অবতীর্ণ করেছি সেই নূরের সাথে যেহেতু আমরা আছি, সুতরাং আশা নয় বরং বিশ্বাস করবেন অবশ্যই আমরা এই জয়ীদের দলেই থাকবো। সেই ইয়াউমুত তাগাবুনের যেই দিন হবে, জয় এবং পরাজয়ের যে দিন হবে, সেই দিনে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি জয়ীর দলেই থাকবেন, এবং সেই অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা তাফসির শুনছেন, অন্য মানুষ যারা আছে, যারা কোরআন শুনতে চায় না, যেই আত্মীয় স্বজন আমাদের আছে যারা নামাজ পড়তে চায় না, একটু তাদের সাথে কথা বলেন, একটু দেখেন কোনোভাবে শোনানো যায় কিনা। সকালে ঘুমায় থাকে, ভালো কথা, ঘুমায় থাক, তার কাছে মনে করেন আমাদের এই তাফসিরের ইয়েটা পাঠায় দেন, যে একবার একটু তোর অনুরোধ করি, হাতে ধরি, পায়ে পড়ি, একবার একটু তুই এটা শোন। মানুষ যদি কোরআন শুনে তাহলে মানুষ হেদায়েত হবে। কোনো গল্প, কোনো কিচ্ছা কাহিনী, কোনো কিছু শুনে কখনো মানুষ হেদায়েত হবে না। কোরআন হচ্ছে এমন এক ডিভাইন পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে দিয়েছেন, ঐশ্বরিক এমন এক পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কেউ কোরআনের কাছে আসে তাকে হেদায়েত হতেই হবে, যাইতে পারবে না। কোরআনের কাছে আসলে অন্তর পরিবর্তন হইতেই হবে, অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে, আপনি কোরআন শুনছেন, এই কোরআনের প্রচার প্রসারে যদি আমরা কাজ করি, অন্য মানুষকে যদি আমরা এটার মধ্যে ইনক্লুড করি, শোনাই, তাহলে দেখা যাবে যে আপনি শুধু একা না, জয় পরাজয়ের দিন যেই দিন হবে সেই দিন আমাদের ফ্যামিলি সহ আমরা জয়ীদের দলে, পাশ করাদের দলে আমরা থেকে যেতে পারবো। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু ফেল করাদের দলে থেকে যেতে হবে। আপনি হয়তো যাবেন জান্নাতের দিকে, সুন্দর করে গাট্টি বুচ্চা নিয়ে আপনি জান্নাতের দিকে রওনা করেছেন। আপনার ছেলে, আপনার মেয়ে অথবা আপনার আত্মীয় স্বজন তারা এসে বলবে যে কোথায় যাও, আমাদেরকে তুমি একবারও বলো নাই, আর আজকের দিনে কোথায় যাও? আজকের দিনে যাওয়ার কোনো জায়গা নাই। সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমাদের সেই বাবা মা, আইনা কুবারা আনা, আমাদের নেতারা তারা কোথায়, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ভালো পথে পরিচালিত করে নাই। সবাই কিন্তু আপনার পথে একেবারে ওয়াল হয়ে প্রাচীরের মতো দাঁড়ায় যাবে। সুতরাং সেই দিনে যদি পাশাওয়াদের দলে যদি থাকতে চায়, জান্নাতীদের দলে যদি থাকতে চায়, জয়ীদের দলে যদি থাকতে চায়, তাহলে আর কিছু না হোক, অন্তত কমপক্ষে কোরআনের সাথে থাকার কোনো বিকল্প নেই। কোরআনের জন্য মানুষকে এটার দিকে আহ্বান জানাইতে হবে। তাহলে আমরা তাগাবুন, অন্তত এই নামটা সারা জীবন মনে রাখবেন। সূরা তাগাবুন মানে হচ্ছে হার জিতের দিন, জয় পরাজয়ের দিন। আল্লাহ তাআলা সেদিন এটা নির্ধারণ করবেন। তারপরে ওয়ামাই ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহতে ঈমান আনে, ওয়া ইয়ামাল সালিহা, আমল সালেহ যে করে, তার লাভটা কি? আল্লাহ তাআলা বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতি, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেব, পাপগুলোকে আমি ক্ষমা করে দেব। শুধু গুনাহ মাফ করব, পাপগুলোকে ক্ষমা করব, শুধু তাই না, ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার এই বান্দাকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলরে দিয়ে নির্ঝরিণী সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত। এই জান্নাতের ঝর্ণা নিয়ে আমাদের কোন এক তাফসীর ক্লাসে ব্যাপক আলোচনা আছে, যে জান্নাতে কয়টা ঝর্ণা থাকবে, কিসের কিসের ঝর্ণা থাকবে, ঝর্ণাগুলো কোথা থেকে আসবে, কোথা থেকে প্রবাহিত হবে। সম্ভবত সূরা কাউসারের মধ্যে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। এজন্য আপনারা তাফসীর ক্লাসে থাকবেন, কারণ যেটা মিস হয়ে যায় সেটা তো আর পাবেন না। আজকে আমরা এই ঝর্ণার ব্যাখ্যা করব না, যে এই ঝর্ণাগুলো কেমন থাকবে সেটা আমরা ইতিপূর্বে ব্যাখ্যা করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এমন জান্নাতে দিব যেই জান্নাতে তার বাড়ির পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। দুনিয়ার সাধারণ কোনো ঝর্ণা না, কোনোটা মধুর, কোনোটা দুধের, কোনোটা সুগন্ধের, বিভিন্ন জিনিসের ঝর্ণা প্রবাহিত হবে। এবং সেইখানে আমার বান্দাকে একদিন দুই দিনের জন্য রাখবে না। এটা দুনিয়ার কোনো 5 স্টার হোটেল না, যে সেইখানে সে গেল, 3 দিন তার মেয়াদ আছে, 3 দিন পরে তাকে বের হয়ে চলে আসতে হবে। এরকম কোনো বের হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না, এবং বের হওয়ার চিন্তা তো থাকবেই না। লা ইয়াবগুনা ফিহা আনহা হিওয়ালা, বান্দাকে আমি যখন জান্নাতের মধ্যে ঢুকায় দিব, এটা নাজ নিয়ামত দেখার পরে বান্দার জান্নাত থেকে বের হতে চাইবেই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সূরা কাহফ পড়েন। সূরা কাহফের অনেক ফজিলাত। শেষের ১০ আয়াত আমরা আমাদের গুরুত্বপূর্ণ সূরা আয়াত দোয়া ইউজ করছে মুখস্থ করায়, অর্থ সহ। এজন্যই মুখস্থ করায় যে আপনি জান্নাতে যাওয়ার পরে কি বলবেন সেটাও এখানে আছে, যে আপনি জান্নাতে যাওয়ার পরে, এরপরে সূরা জুমারের মধ্যে আছে যে জান্নাতে যাওয়ার পরে আপনার অভিব্যক্তিটা কেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা অভিব্যক্তি বলছেন যে লা ইয়াবগুন আনহা হিওয়ালা। জান্নাতে যাওয়ার পরে বান্দার বেরই হইতে চাইবে না। দুনিয়াতে যত ভালো জায়গায় আপনি থাকেন কিছুদিন মনে হবে যে একঘেয়েমি আসছে, একটু ঘুরে আসি, এই করি সেই করি, কিন্তু না, জান্নাতের মধ্যে বের হতে আর মনে চাইবে না, বান্দার মন কখনোই চাইবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফিহা আবাদা, আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা সেখানে চিরস্থায়ী হবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটাই হবে আমার বান্দার জন্য সবচেয়ে বড় সাফল্য। আমরা দুনিয়াতে সাফল্যের কত মানদণ্ডই না নির্ধারণ করি, কত মানদণ্ড আমাদের আছে। আমাদের কারো কেউ ডাক্তার হলো, আমরা মনে করি সে সফল হয়ে গেছে, কেউ ইঞ্জিনিয়ার হলো, মনে করলাম সে সফল হয়ে গেছে, কেউ ইউএসএ তে ভিসা পেল, নাগরিকত্ব হলো, আমরা মনে করলাম তাকে সে সফল হয়ে গেছে। যে রাজনীতি করে সে মনে করেন মন্ত্রী মিনিস্টার হলো, আমরা মনে করলাম সে সফল হয়েছে। এগুলো দুনিয়ার মেকি, সামান্য কিছু সময়। মনে করেন আপনাকে যদি আজকে বলা হয় আপনি গোটা পৃথিবী শাসন করবেন, আপনি কয়দিন শাসন করতে পারবেন? আপনার এরপরে দেখা যাবে আপনি তো অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনি কি খাবেন? কিছু তো খাইতে পারবেন না। এরপরে বুড়ো হয়ে গেছেন, এই রোগ সেই রোগ আছে, ডাক্তার তালিকা ধরা আছে, চাইলেও কিছু খাইতে পারবেন না। মানে দুনিয়ার নিয়ামত উপভোগের জায়গা না এখানে, এটা সম্ভব না। কোনো মানুষ সে যত বড়ই ক্ষমতাশালী হোক, এই ক্ষমতা এখানে চিরস্থায়ী হবে না। তার কোনো আশা, সব আশা এখানে পূরণ হবে না। এই যে সফলতা, যেটাকে কোরআনে মুফলিহুন বলা হয়েছে, ফালাহ বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, এই সফলতা হচ্ছে সেই সফলতা। এর ছোট্ট একটা ব্যাখ্যা আপনাদেরকে, একটা লাইন বিভিন্ন সময় আমি বলে থাকি যে এটা হচ্ছে সেই সফলতা, যেটা আমি বলি না, মানে বিভিন্ন তাফসীর, বিভিন্ন ইসলামিক স্কলাররা বলে থাকেন যে সেটি হচ্ছে যেখানে মানুষের কোনো দুঃখ কষ্ট থাকবে না, মানুষের কোনো মনের কোনো চাওয়া অপূর্ণ থাকবে না। এই দুনিয়াতে আপনি কত কিছু চাইছেন, পান নাই, মনটা খারাপ হয়ে গেছে। জান্নাত এরকম জায়গা না যেখানে মন কখনো খারাপ হবে না, কারণ আপনি যা চাইবেন, আপনারা সূরা ওয়াকিয়া আপনাদেরকে অর্থ সহ হিফজ করাইছি, পড়ে দেখেন। আপনি যা চাইবেন, আপনার মনে চাইতে দেরি আছে, মনের মধ্যে ভাবনা উদ্রেক হতে দেরি আছে, আল্লাহ সেটা হাজির করে দিতে দেরি করবেন না। এটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্যের জায়গা। আর একটা কি? আর একটা হচ্ছে বান্দার কোনো দুঃখ কষ্ট অবশিষ্ট থাকবে না, মনের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না, দুঃখ কষ্ট অবশিষ্ট থাকবে না। সেটাই হচ্ছে বড় সাফল্য। যালিকাল ফাউজুল আযীম। দুনিয়াতে আপনার অনেক টাকা পয়সা আছে, কয়দিন থাকবেন? আপনি গুলশানে একটা ফ্ল্যাট কিনেছেন, কয়দিন থাকবেন ওই বাড়িতে? ৮০ বছর, ৯০ বছর। এরপরেই তো সবাই টাইনে ধরে বের করে নিয়ে আপনাকে গর্ভস্থানে মাটির মধ্যে রেখে আসবে। থাকতে আপনি পারবেন না। এখানে থাকার জায়গা না, সফল হওয়ার জায়গা এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সফল সেই দিন হবে যেই দিন তোমাকে জান্নাতের মধ্যে আমি চিরস্থায়ী একটা ঘর বানানো দেব। এই জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হচ্ছিল, সেই হত্যা করার পূর্বে, তার জানটা বের হয়ে যাওয়ার পূর্বে আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি সহকারে দোয়া করেছিলেন, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, কোনো কিছু আমার চাওয়ার নেই তোমার কাছে, দুনিয়াতে অনেক নির্যাতিত হইলাম, কিছুই তোমার কাছে চাই না, শুধু একটা জিনিস চাই, রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর তৈরি করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে উল্লেখ করেছেন, কোড করেছেন। তো সেটিই হবে সফলতা, যখন জান্নাতের মধ্যে আপনার একটা ঘর থাকবে। আমরা না কোরআন নাজিল হওয়ার পরে এখন অনেক সহজে বুঝতে পারেন। সেই সময় ফেরাউনের সময়ের কথা মনে করেন, সেই সময় তো কোরআন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত বিচক্ষণতা দান করেছিলেন। তিনি আল্লাহর কাছে কিছুই চান নাই, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ শুধু একটা ঘর বানায় দিও যেন জান্নাতে তোমার কাছে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর চাইছেন, আবার বলছেন আল্লাহ দূরে যেন না হয়, তোমার কাছে যেন হয়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে হে আমার রব আমাকে একটা ঘর বানায় দিও, দুনিয়াতে আর কিছু আমি চাই না, তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নেই আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এটাই হচ্ছে সফলতা, যেই সফলতা আমরা ইনশাআল্লাহ যেদিন জান্নাতে যাব সেদিন পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবথেকে বড় সফলতা। এরপরে আমরা সর্বশেষ আয়াত, এটার ব্যাপারে আরো কথা ছিল, আমরা যেহেতু ১ ঘন্টার মধ্যে শেষ করতে চাই এজন্য শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে তাদের অবস্থা কি হবে? ওয়াকাজ্জাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী। এবং শুধু একদিন ২ দিনের জন্য তাদেরকে জাহান্নামে ঢুকাবো না, খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া বিইসাল মাসির, আর ফিরে যাওয়ার জায়গা হিসেবে সেটা খুব নিকৃষ্ট জায়গা। ফিরে যাওয়ার জায়গা হিসেবে, অর্থাৎ ফিরে তো যাইতেই হবে। আপনি যাই করেন না কেন, ব্যাক টু প্যাভিলিয়ন,
আপনাকে ফিরে যাইতেই হবে, কোনো কিছু করার নাই, থাকতে আপনি পারবেন না এখানে। আপনি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যাই কিছু হন না কেন, যত ডায়েট কন্ট্রোল করেন, যাই কিছু করেন না কেন, আপনি আপনার ও যত ফল ফলাদি বা যা কিছু আপনি খান সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে, যত অর্গানিক যাই কিছু আপনি খান না কেন, থাকতে আপনি এখানে পারবেন না, ফিরে আপনাকে যাইতেই হবে। এই জন্য মাসির বলা হয়েছে, যেহেতু ফিরে আমাদেরকে যাইতেই হবে। কিন্তু এই মাসিরের মধ্যে বিইসাল মাসির, নিকৃষ্ট ফিরে যাওয়ার জায়গা হচ্ছে জাহান্নাম, যেখানে পাপীরা ফিরে যাবে। কারা ফিরে যাবে? যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে। এখন এই আয়াতগুলো অস্বীকার করার মধ্যে আমি আপনি পড়ি কিনা? আল্লাহ তাআলা বললেন যে তোমরা সুদ খেও না। অনেক আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। এখন আমি নামাজও পড়ি আবার সুদও খাই। তাহলে দেখেন আমি এই আয়াতকে অস্বীকার করি